হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 6 নিয়ে আমি হাজির হয়েছি। যারা আগের ক্লাসগুলো করনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন, ত্রিপিটক এই ধর্মগ্রন্থটি কাদের? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ নিচের কোনটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ বৈকাল হ্রদ। পরের প্রশ্ন, তাসমেনিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী দ্বারা? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ব্যাস প্রণালী দ্বারা। পরের প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন এটি কার আমলে হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, কালাশক বা কাকবর্ণের সময় হয়েছিল। পরের প্রশ্ন, কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরের প্রশ্ন, পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য কে শুরু করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ অনন্ত বর্মন। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায় এর প্রতিষ্ঠা অর্থাৎ নিচের কোনটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে নথিভুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ম্যানগ্রোভ বনভূমি ও জীব বৈচিত্র্যের জন্য। পরের প্রশ্ন, মানুষের শ্বাস অঙ্গের কোথায় গ্যাসীয় বিনিময় ঘটে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ফুসফুস। পরের প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল কোনটি? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ সুন্দরবন। পরের প্রশ্ন, সংবিধানের যে ধারাগুলিতে ধর্মচারণের স্বাধীনতার অধিকার সংক্ষিপ্ত আছে সেগুলি হলো নিচের অপশানগুলোর মধ্যে কোনটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ 25 থেকে 28 নম্বর ধারা। পরের প্রশ্ন, পেট্রোলের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ গ্যাসোলিন। পরের প্রশ্ন, কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। পরের প্রশ্ন, কোষের কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ মিওসিস। পরের প্রশ্ন, চিংড়ির রক্তরঞ্জক কি নামে পরিচিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ হিমোসায়ানিন। পরের প্রশ্ন, রামচরিত এর রচয়িতা কে? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্ন, স্টেপ জলবায়ু অঞ্চল এর প্রধান স্বাভাবিক উদ্ভিদগুলি কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ সরলবর্গীয় অরণ্য। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ 154 নম্বর ধারা। পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ মহালানবিশ তত্ত্ব নির্ভর। পরের প্রশ্ন, ভারতের কোন পরিকল্পনার সময়কালের মধ্যে দেশের সাক্ষরতার হার 75% সংকল্প গৃহীত হয়? সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ দশম যোজনাকালে। পরের প্রশ্ন, দান ও অদ্ভুত সাগরে এই গ্রন্থ দুটি রচয়িতা কে? সঠিক উত্তর অপশান নাম্বার বি, সি, অর্থাৎ বল্লাল সেন। পরের প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ বৈশালীতে।
পরের প্রশ্ন, শোলা অরণ্য দেখা যায় কোথায়? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, পশ্চিমঘাট পর্বতে। পরের প্রশ্ন, কে মত্তবিলাস প্রহসন লিপিবদ্ধ করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ পল্লব রাজ মহেন্দ্র বর্মন। পরের প্রশ্ন, কোনটি অধাতু হলেও তড়িতের সুপরিবাহী? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ গ্রাফাইট। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে তার কত সময় লাগে? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, প্রায় 500 সেকেন্ড। পরের প্রশ্ন, পাটলিপুত্র নগরী কে স্থাপন করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ উদয়ন বা উদয়ীভদ্র। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের আমলে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ হিউয়েন সাং। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে ফা হিয়েন এর সময় ভারতে কে এসেছিলেন। তাহলে কি ফা হিয়েনের সময় কে ভারতে এসেছিলেন? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। পরের প্রশ্ন, সিএফসি এর পুরো নাম কি? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। পরের প্রশ্ন, রমাবতী নামে কোন নতুন রাজধানী স্থাপন করেছিলেন? রমাবতী নামে নতুন রাজধানী কে স্থাপন করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, রামপাল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ খনিজ তেল। পরের প্রশ্ন, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ গ্রিন গ্রান্ড। পরের প্রশ্ন, ভারতে কর্মরত জনসংখ্যার বেশি নির্ভর করে কিসের উপর? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, প্রাথমিক ক্ষেত্রের উপর। পরের প্রশ্ন, রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব আয় করে কিসের উপর? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, বাণিজ্য কর। রাষ্ট্র সবথেকে বেশি রাজস্ব আয় করে বাণিজ্য কর থেকে। পরের প্রশ্ন, চলন্ত বাস ব্রেক করলে বাসের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়, এর কারণ কি নিচের অপশানগুলোর মধ্যে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, গতিজাড্যের জন্য। পরের প্রশ্ন, শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ মৎস্যান্যায় বলা হয়। পরের প্রশ্ন, কৈলাস মন্দির ও এলিফান্টা গুহার কাজ কোন রাজার আমলে চালু হয়েছিল? সঠিক উত্তর অপশান নাম্বার সি, রাষ্ট্রকূট। পরের প্রশ্ন, মানুষের হাত এটি কোন শ্রেণীর লিভারের উদাহরণ? সঠিক উত্তর অপশান নাম্বার এ, তৃতীয় শ্রেণী। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সাংবিধানিক অধিকারের ক্ষমা করার ক্ষমতা রয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল। যদি কোনো ভুল করে থাকে কেউ, তাহলে তার ক্ষমার অধিকার রয়েছে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।